রমজান মাসে 5টি পুরস্কার। হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট মৃগ নাভি হইতেও বেশি পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মৎস্য ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাহাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। 4 নম্বর, রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাহার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না যাহা অন্য মাসে করানো সম্ভব। 5 নম্বর, রমজানের শেষ রাত্রে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কমা কি সবে কদরে হইয়া থাকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং নিয়ম হইল মজদুর কাজ শেষ করিবার পরেই মজদুরি পাইয়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করিয়াছেন, যাহা আর কোনো উম্মতের ভাগ্যে জুটে নাই। আফসোস, আমরা যদি উহার মর্যাদা বুঝিতাম তবেই হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। প্রথমত, রোজাদারের ক্ষুধা জনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হইতে প্রিয়। মুহাদ্দিসগণ উহার 8টি তাৎপর্য বর্ণনা করিয়াছেন, তবে আমার নিকট তন্মধ্যে 3টি অর্থ অধিক পছন্দনীয়। 1 নম্বর, আল্লাহ পাক পরকালের এই ঘ্রাণের প্রতিদান মেশক হইতে ও সুগন্ধি দ্রব্য দ্বারা দিবেন। 2 নম্বর, রোজাদার যখন কবর হইতে উঠিবে তাহার মুখ হইতে সুগন্ধি ও খুশবু বাহির হইতে থাকিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যাহা আমার নিকট সর্বাধিক সহি অর্থ, উহা এই যে দুনিয়ায় সেই ঘ্রাণ আল্লাহর নিকট মেশ হইতে সুগন্ধময়, কারণ প্রেমের সহিত উহার সম্পর্ক। প্রেমিকের নিকট মেহবুবের বদবু 1000 খুশবু হইতে উত্তম। কবি বলিতেছেন, হে হাফিজ, পুতন মখলুকের মৃগনাভি দিয়া কি করিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের খুশবু ইডনের আতর হইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে সুন্দর করে রোজা রাখার তৌফিক দেখ। আমিন।